আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থীরা। তো তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো, এসএসসি 2025 ব্যাচের পরীক্ষার্থীর সম্পর্কে কিছু দাবি, অর্থাৎ তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের কিছু দাবি করেছে। অর্থাৎ তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু বলতেছে যে আমাদের পরীক্ষা খারাপ হয়েছে। তো যাদের পরীক্ষা খারাপ হয়েছে এই ভিডিওটি তোমাদের দেখা অত্যন্ত জরুরি এবং অবশ্যই তোমরা ভিডিওটি শেয়ার করে দিবে যাতে করে অন্যান্য শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। তোমরা অবশ্যই এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবে। বিষয়টা হচ্ছে যে এসএসসি পরীক্ষার্থীদের অনেক সাবজেক্টই কিন্তু পরীক্ষা খারাপ হয়েছে, বিশেষ করে এমসিকিউ কিন্তু সবচেয়ে বেশি খারাপ হয়েছে। তো এখানে এসএসসি 25 পরীক্ষার্থীরা যে দাবিটা করেছে আর এটা আমাকে একজন ইনবক্স করেছে, তো সে বলল যে ভাই এটা আসলে কি সঠিক কিনা বা আসলে এটা কি হওয়া সম্ভব কিনা। তো এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যদি 25 সালে এসএসসি পরীক্ষা দিয়ে থাকো সেক্ষেত্রে সামনে কিন্তু তোমাদের কলেজ ভর্তি এবং পরীক্ষার রেজাল্ট সহ উপবৃত্তি সহ সকল আপডেট কিন্তু তোমরা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দাও যাতে করে শিক্ষার্থীরা এই ভিডিওটি দেখতে পারে। এখানে দেখো শিক্ষার্থীর পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, আমাদের শিক্ষার্থীরা 6, 7, 8 করোনার জন্য পড়ালেখা করতে পারে নাই। এখানে তোমাদের মতামত থেকে আসলে কি তোমরা 6, 7, 8 করোনার জন্য পড়াশোনা করতে পারো নাই? তাই ওদের বেসিক শক্ত না, মূলে শক্ত না হলে আগায় বাড়লে লাভ নেই। অর্থাৎ মূল যদি শক্ত না হয় সেক্ষেত্রে আগায় বেড়ে কোনো লাভ নেই। তারপর শুরু হয় সরকার পতন আন্দোলন। সমস্যায় এখানে দেখো 2025 এসএসসি ব্যাচ সম্মুখীন হয়েছে। 2020, 2021, 2022 এই 3 বছর শিক্ষার্থীরা পড়াশোনা ভালো করে করতে পারে নাই, অর্থাৎ পড়াশোনা ঠিক মতো করতে পারো নাই। তো তোমাদের মতামতটা কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে। তাই ওদের সিলেবাসটা সংক্ষিপ্ত হওয়ার দরকার ছিল। অর্থাৎ তোমরা যারা 25 সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের সিলেবাসটা সংক্ষিপ্ত হওয়ার কথা এখানে উল্লেখ করা হয়েছে। এতে সমস্যার পরেও পরীক্ষার প্রশ্নটা কঠিন হয়েছে। অর্থাৎ তোমাদের এসএসসি 25 পরীক্ষার্থীদের প্রশ্নপত্র কি আসলে কঠিন হয়েছে? তোমরা অবশ্যই এগুলো নিচে কমেন্ট করে জানাবে যাতে করে এগুলো শিক্ষা বোর্ডের চোখে যেন পড়ে। এখন বিষয়টা হচ্ছে যে এটা কতটুকু সঠিক সেটা আমি ভিডিও শেষের দিকে আলোচনা করতেছি। তাই আমাদের এসএসসি এর 2025 ব্যাচের পক্ষ থেকে সরকারের কাছে আমাদের আকুল আবেদন, ওদেরকে যেন সিকিউ এবং এমসিকিউ দুইটা মিলে পাশ করে দেওয়া হয়। অর্থাৎ বিশেষ করে তোমাদের মধ্যে শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আমাদের যে কাছে প্রশ্ন করতেছে যে ভাইয়া আমার এমসিকিউ যেহেতু 10টা হয় সেক্ষেত্রে আমার 7টা 8টা করে হয়েছে। আবার অনেকে বলতেছে ভাইয়া আমার যে রসায়ন পদার্থ রয়েছে যেখানে সর্বনিম্ন 8টা লাগে সেখানে আমার 7টা হয়েছে বা 6টা হয়েছে, সেক্ষেত্রে আমাদেরকে পাশ করে দিবে কিনা। তো এখানে এসএসসি 25 পরীক্ষার্থীদের দাবি যে তাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাশ করে দেওয়া হোক। এখন দেখো এতে অনেক পরীক্ষার্থী জীবন বেঁচে যায়। বর্তমান ছেলেমেয়ে বিভিন্নভাবে সমাজ বিমুখী ও পরীক্ষায় বেশি খারাপ করলে আরও হতাশায় পড়ে যাবে এবং বিপদে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বিপদে বলতে তোমরা তো বুঝতে পারতেছো, বিগত 2017 সাল পর্যন্ত এমসিকিউ এবং সিকিউ মিলে পাস ছিল। এছাড়া যে সমস্ত পরীক্ষার্থী 2 বা 1 নম্বরের জন্য A+ মিস হয় তাদেরকে দয়া করে 1 বা 2 নম্বর দিয়ে দেওয়া হোক। অর্থাৎ 1 মার্ক বা 2 মার্কের যদি A+ মিস্টেক হয়ে যায় তাদেরকে A+ করে দেওয়া হোক। এখানে কিন্তু এসএসসি 25 পরীক্ষার্থীরা এই দাবিটা করছে। তো এখন বিষয়টা হচ্ছে যে এখানে তোমাদের মতামতটা কি। আর এখানে যদি তোমরা একটু লক্ষ্য করো 2025 পরীক্ষার্থী অভিভাবকবৃন্দ, তো এখন এই যে তোমরা এখানে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হয়তো বা অনেকে এডিটও করতে পারে বা অনেকে হয়তো এটা বা বিভ্রান্ত করার জন্য সরিয়েও দিতে পারে। তবে এখানে তোমাদের যে দাবিগুলো রয়েছে কিছু কিছু দাবি এখানে তুলে ধরা হয়েছে। তো এই দাবিগুলোর সঙ্গে তোমাদের মতামতটাকে অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাও। তবে তো এই বিষয়ে কিন্তু কোনো টিভি চ্যানেল বা কোনো নিউজ পত্রিকায় কিন্তু আমরা এখন কোনো নিউজ পাইনি। তবে এটা আমাকে একজন ইনবক্স করে বললো, এই জন্য আমি তোমাদের জানালাম। তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মতামতগুলো কি অবশ্যই তোমরা নিচে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি শেয়ার করে দেবে। তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুঁটিনাটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।